নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। শীতের এই সময়টাতে বিকালে চায়ের আড্ডায় বাঁধাকপির পাকোড়া না হলে যেন চলেই না। আজকে আমি তৈরি করব মুচমুচে বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির এই পাকোড়াগুলি তৈরি করা যেমন সহজ, খেতে তেমনই খুবই মজাদার। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়, আর তৈরি করা এত বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াটা খুব বেশি পছন্দ করে। আর এই সময় বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়। এখনই সময় বাঁধাকপির পাকোড়া তৈরি করে খাওয়ার। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। তো সবার প্রথমে আমি একটা বড় বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এবার সরু সরু করে কেটে নেব। এবার আমি 2টি কাঁচা লঙ্কা কুচি করে নেব আর 2টো পেঁয়াজ চপ করে নেব। এখানে কিন্তু তোমরা পেঁয়াজটাকে পাতলা পাতলা করেও কেটে নিতে পারো। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কিন্তু আমার কুচি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা। এবার ওই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপরে বাঁধাকপিটা আমি ভালো করে চটকে চটকে মেখে নেব। যতক্ষণ না বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসছে ততক্ষণে আমি বাঁধাকপিটাকে মেখে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি বাঁধাকপিগুলো ভালো করে চিপে চিপে আরেকটি পাত্রে তুলে নেব। তো বাঁধাকপিটা কিন্তু আমি ভালো করে চিপে চিপে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই জলটা আমি ফেলে দেব। এবার ওই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব চপ করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপরে আমি দিয়ে দেব 1 কাপ বেসন, আর দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলো আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। বাঁধাকপিটার সঙ্গে বেসন আর চালের গুঁড়োটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা 1 কাপ ধনেপাতা কুচি। এবার আমি ধনেপাতাটাও ভালো করে মেখে নেব। তো ধনেপাতাটাও কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেব একটা ডিম। তারপরে আমি ডিমটাও কিন্তু ভালো করে মেখে নেব। তো সব উপকরণগুলো কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি প্যানে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তারপর যখন তেলটা গরম হয়ে আসবে আমি পকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলো কিন্তু আমি গোল গোল চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে দিয়েছি। আর এই পাকোড়াগুলো কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। পাকোড়াগুলোর এক সাইড কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি পাকোড়াগুলো উল্টে দেব। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা পাকোড়াই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পকোড়া কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পকোড়া তুলে নেব। তো এক ব্যাচ পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আর এক ব্যাচ পকোড়া ভেজে নেব। তার জন্য আবারও আমি সেম প্রসেসেই পকোড়াগুলো দিয়ে দেব প্যানে, আর এইভাবে ভেজে নেব লো টু মিডিয়াম আছে। তো বন্ধুরা, বাঁধাকপির পকোড়া তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু একটাও লাইক করছো না। তোমাদের একটা লাইক আমাদের কিন্তু ভিডিও করার আগ্রহ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।